আপনারা ভারতীয় টিমকে পছন্দ করেন কিংবা না করেন, সেটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন। কিন্তু আপনি ভারতীয় যারা বেডিং আছে, বিশেষ করে বিরাট কোহলি, তাকে অবশ্যই আপনাকে পছন্দ করতে হবে। তার ক্রিকেটীয় স্কিল, তার ক্রিকেটীয় যে কলা কৌশল, সেটা অবশ্যই যে কোনো ক্রিকেট প্রেমীকে সেটা অবশ্যই পছন্দ করতে হবে। আপনারা যেমনটি করে ফুটবলে পর্তুগালের পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে সাপোর্ট করেন, তার ফুটবলের স্কিল, তার ফুটবলের কলাকৌশল, তার ফুটবলের রানিং আপনাদেরকে যেমন একটা মনোমুগ্ধকর জায়গা করে দেয়, একটা ভালো সুন্দর একটা খেলা দেয়, ঠিক সেরকম আপনাকে কোহলিকে সাপোর্ট করতে হবে। একমাত্র কোহলি হচ্ছে ইন্ডিয়ান টিমের একটা লিজেন্ডারি ব্যাটিং এই মুহূর্তে। আপনাদেরকে যদি আমি লাস্ট ম্যাচটার কথা বলি, যেখানে অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়া মোকাবিলা করছে, সেখানে অস্ট্রেলিয়াকে পরাজয় বরণ করে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে কোয়ালিফাইড করছে টিম ইন্ডিয়া। এখন এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা খেলছে, যে মাস্টার ক্লাস ব্যাটিংটা করছে, সেটা হচ্ছে বিরাট কোহলি। তার গোটা, যারা ক্রিকেটটা খেলা দেখছেন, গোটা সিনারিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই বিরাট কোহলি কিভাবে দলটাকে টেনে নিয়ে গেছে। যখন 31 রানে শুভমান গিল আউট হয়ে যায়, তখনই কিন্তু ওয়ান ডাউনে বিরাট কোহলি নামে, এবং সেই সিনারিওটা দেখলে একটা যে কোনো টিম ওই সময় একটু চাপে ছিল। তারপর যখন 41 রানে রোহিত শর্মা আউট হয়ে যায়, তখন কিন্তু মোমেন্টামটাই পরিবর্তন হয়ে যায় টিম ইন্ডিয়ার। ঠিক সেই জায়গা থেকে ধরে বিরাট কোহলি গোটা ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে গেছে, এবং তিনি যে নিখুঁত ভাবে একটা যে ব্যাটিং করছে, সেটা অসাধারণ ব্যাটিং। তিনি 84টা রান করছেন ফরম 96 কি 97 বল থেকে, এবং এই 84টা রান করছে একদম খুব পারফেক্টলি একজন খেলোয়াড় হিসেবে। তার কোনো তাড়াহুড়া ছিল না, কোনো কিছু ছিল না। সে একদম বুঝে দেখে শুনে প্রত্যেকটা বলকে ফেস করে কোন বল কিভাবে মারতে হবে একদম নিখুঁত শট দিছিল। এবং শেষে উনি যদি তার ওই ওভারে কিলার রাহুল যে ছক্কাটা মারছে, ওই ওভার সেও যদি ছক্কাটা না মারতো বা ছক্কা মারার যদি প্রচেষ্টা না চালাতো, সে আউট হতো না, সে আবারও একটা 100 পাইতো। কিন্তু এখানে সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, সে 84 রান করছে। 84 রান করার মধ্যে আপনি দেখেন, সেখানে তার সম্ভবত 56 রান ছিল ওয়ান, অর্থাৎ সে দৌড়ে 56 রান নিছে, এবং 4টা ডাবল নিছে, তার এই ইনিংসটা একদম ফুললি টিম ইন্ডিয়াকে পছন্দ নাও করতে পারেন বিভিন্ন কারণে, কিন্তু বিরাট কোহলি, আপনি বিরাট কোহলিকে পছন্দ করতে না পারেন, কারণ তার অ্যাটিটিউড, তার ব্যবহারিক, তার ম্যানার, যা কিছু আছে আপনাকে অপছন্দ হতে পারে, কিন্তু বিরাট কোহলির যে ক্রিকেটের যে দানবীয় পারফরমেন্স, তার যে স্কিল, তার যে 22 গজে তার যে একটা প্রেশার নেওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু যে কেউ ব্যাটিং এর উপর হয় না। এটা এটা খুব কম ব্যাটিং আছে যারা এই প্রেশারটা নিতে পারে। আপনি যদি দেখেন, এর আগে পাকিস্তানের সাথে ইন্ডিয়া খেলছে, ঠিক সেম ভাবে সে প্রেশার ক্রিয়েট করছিল, সে প্রেশারটাকে কিভাবে রিলাইজ করছে, সে ওই ম্যাচে দেখে শুনে ব্যাট করছে, 100 রান করছে, এবং দলকে একটা যে রিক জোন ছিল, সেই রিক জোনটাকে একদম কমফোর্টেবল জোনে নিয়ে গেছে, এবং সে ম্যাচ হয়েছে। এবং এই একটা পরিসংখ্যানে আসছে যে বিরাট কোহলি এমন একজন ব্যাটিং, যে রান চেসের ক্ষেত্রে সে এখন পর্যন্ত যে 8,000 রান করছে রান চেসের ক্ষেত্রে, সবচেয়ে টপে আছে কিন্তু এই বিরাট কোহলি, এবং সচিন টপ, কিন্তু তারপরে হচ্ছে বিরাট কোহলি নামটাই আসে। সে আপনি যে কোনো ম্যাচ দেখেন না কেন, বিরাট কোহলি রান চেসের ক্ষেত্রে সব সময় তার যে মেন্টালিটি প্রেশার আছে, সেটা সবসময় রিলাইজ করে দেখে শুনে খেলে ব্যাটিং, তার যে এফোর্টটা আছে, তার ব্যাটিং করার যে এফোর্টটা, ব্যাটটা সে যেভাবে করে একদম নিখুঁত ভাবে করে, এবং এই কাজটা কিন্তু টিম ইন্ডিয়াকে সবসময় ভালো জায়গায় নিয়ে যায়। সে সবসময়, সে যত বড় সংগ্রহ রান হোক না কেন, তারা জিততে লাভ করে, এবং এইরকম একটা বিরাট কোহলি এই ক্রিকেটে সবসময় দরকার, সেটা ভারতীয় ক্রিকেট হোক কিংবা যে কোনো দেশের ক্রিকেট হোক, তার গেম সিনারিও চেঞ্জ করার জন্য এরকম একটা ব্যাটিং লাইন খুবই খুবই দরকার। অবশ্যই বিরাট কোহলি তার যে দানবীয় ইনিংস খেলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির 2টা ম্যাচ, এগেইনস্ট পাকিস্তান, এগেইনস্ট অস্ট্রেলিয়া, এবং ফাইনালে টিম ইন্ডিয়া।